আলহামদুলিল্লাহ, একজন গৃহিণী তার পরিবারের কাছ থেকে এতটুকু প্রশংসা শুনলেই খুশি হয়ে যায় অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় পায়েস রান্না করেছিলাম, সে পায়েসের প্রশংসায় তো নিজেই পঞ্চমুখ হয়ে গিয়েছি, এত মজা হয়েছিল পায়েসটা। তো সকালে সবাই নাস্তা করে নিয়েছে, বাচ্চারা, হাজবেন্ড। তো ছোট ছেলে একবার পায়েস খেয়ে আবার চাচ্ছে, সে টিভি দেখতেছে আবার খাচ্ছিল, তো সে তার পাপার সাথে একবার নাস্তা করে নিয়েছে। তো যাই হোক, ওদেরকে সবাই নাস্তা দিয়ে আমি আমার নাস্তাটা করে নিয়েছি। চা ছাড়া তো আমার চলবেই না, নাস্তা শেষে চা খাচ্ছিলাম। এর মধ্যে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। যেহেতু শুক্রবার ছিল, টুকটাক সবজি বাজার করার প্রয়োজন ছিল, তার জন্য এই যে সবজি বাজার এনেছে, নতুন আলু, মিষ্টি কুমড়া, ফুলকপি। তো যাই হোক, বাজার করার পরে অনেকক্ষণ খালার জন্য ওয়েট করেছিলাম। আজকে আমার খালা আমার ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেটা হলো সে কাজে আসে নেই, বুয়া খালা আর কি। তো কি আর করবো, আমি সব কিছু কেটে বেছে রান্না করার প্রস্তুতি নিচ্ছি, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো বাজার এনে হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছে। তো এখানে খাসির গোশ নামিয়েছিলাম, যেহেতু অনেক শীত পড়েছে, সে শীতের মধ্যে খাসির গোশ, হাঁসের গোশ, গরুর গোশ এগুলি খেতে আসলে বেশি ভালো লাগে। তার জন্য গতকাল রাত্রে হাজব্যান্ড বলেছিল যে খাসির গোশ রান্না করতে। আমি সবসময় আগের দিন রাত্রে ডিসাইড করে ফেলি আমি পরের দিন কি রান্না করব। তো এটা অনেকটা সুবিধা হয়ে যায় পরের দিন রান্না করতে। দেখা যায় রান্না করতে গেলে এই চিন্তা যদি করতে যাই সারাদিন পার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে যে গোশটা দিয়ে দিলাম, এখন এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি একটু আমার পরিবারের মানুষ যেভাবে পছন্দ করে ওটা থেকে ভিন্নভাবে একটু রান্না করব, কারণ আমার বাচ্চারা সবসময় ঝোল, আলু এই টাইপের, গরুর গোশ, খাসির গোশ যেটাই হোক পছন্দ করে। তো আমি আসলে আজকে কষা কষা করে রান্না করবো। এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল কষা কষা মাংস, উফ, মানে পারফেক্ট হয়। তো এই যে আমি এটার মধ্যে কিন্তু পানি দিইনি, এটা যে গোস্তের ভিতরে যে পানিটা ছিল সেটাই উঠেছে, এবং এটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে আমি সম্পূর্ণ গোস্তটা রান্না করব। আমি এক্সট্রা কোনো পানিই দিব না। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি যেহেতু আগের থেকে আলুটা ভেজে রেখেছিলাম, আর আলু ছাড়া তো চলবেই না, আমার ছোটো ছেলে আলু ছাড়া সে গোস্ত পাতেই নেবে না, তার জন্য কয়েকটা আলু দিয়েছি। আলুটা ভেজে নিয়েছিলাম, তো আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে, তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে, আর আমার পছন্দের একটা খাবার নিয়ে এসেছে, সেটা হলো ভুট্টা পোড়া। এটাই শীতকালে আমি খুবই পছন্দ করি, যখনই দেখবে নিয়ে আসবে। তো এই ব্যাপারটা আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। তো এসে এসে খাবার চাচ্ছে, কারণ সে আবার দোকানে চলে যাবে, তার জন্য এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। খাসির গোশের একদম কষা কষা ভুনা, মানে এটা খেতে যে এত মজা হয়েছে কি বলবো, এটার প্রশংসায় আমি আরও পঞ্চমুখ হয়ে গিয়েছি। তো হাজব্যান্ড আর বাচ্চারা সবসময় ঝোল ঝোল পছন্দ করে, তো আমার ঘরে ঝোল রান্নাটাই বেশি হয়। তো অনেক দিন পরে এরকম ডিফারেন্ট রান্না করলাম, তো এটাও অনেক মজা হয়েছিল। তার সাথে মিক্স সবজি আর সালাদ তো থাকতেই হবে। তো বিকেলবেলা হাজব্যান্ড পাঠিয়েছে বেলপুরি, আমার ছোট ছেলে এইটা তো খাবেই খাবে। তো তার জন্য সে দেখেছে, সাথে সাথে বানিয়ে দিতে হয়েছে। এই যে সে মোবাইল দেখছে আর বেলপুরি খাচ্ছে, আর বেলপুরি খেতে খেতে মুখের অবস্থা দেখেন, ঝাল, তারপরেও খেতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।